এই ফটো থেকে এই ফটো এবং এই ফটো থেকে এই ফটো কিভাবে আপনারা একটি সাধারণ ফটো থেকে প্রফেশনাল ফটোতে কনভার্ট করবেন। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে কিন্তু আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে একটি প্রফেশনাল প্রোডাক্ট ফটো তৈরি করবে। তো আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন। আপনার কাছে কোনো সনি বা সনির আলফা কোনো ক্যামেরা থাকার দরকার হচ্ছে না। আপনার হাতে থাকা সাধারণ একটি স্মার্টফোন হলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন। যারা প্রোডাক্ট ফটোগ্রাফি ভালোবাসেন এবং যারা প্রোডাক্ট ফটোগ্রাফি করে বিক্রি করেন তাদের জন্য চলছে আজকের এই ভিডিওটা। কারণ আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা সাধারণ একটি প্রোডাক্ট ফটোগ্রাফি থেকে প্রফেশনাল একটি প্রোডাক্ট ফটোগ্রাফি লুক দিবেন। তো আর দেরি না করে চলে যাবো মূল ভিডিওতে যাওয়ার আগে বলছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। যাতে করে কি হবে, যাতে করে আমার দেওয়া এরকম নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন খুব সহজেই। তো আর দেরি না করে চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো প্লে স্টোর থেকে ফটোরুম অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি ফটোরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনার ইচ্ছেমতো প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিবেন। তো আমি এটা একটু স্পিক করে নিচ্ছি। তবে গেলে অ্যালাউ দিবেন। অ্যালাউ দেওয়ার পরে সিলেক্ট ফটো, মানে আমি এখন আপনাদেরকে একটা ডেমো দেখাবো। তো আমি আমার গ্যালারি থেকে একটা ফটো চুজ করে নেব। তো আমি একটা ফটো চুজ করে নিচ্ছি। আপনারা আপনাদের গ্যালারি থেকে একটা ফটো চুজ করে নেবেন। ফটো চুজ করার পর অ্যালাউতে ক্লিক করবেন এবং ফটোটা একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এরকম আসবে। তো এখান থেকে স্টার ক্যাটারিং এর উপর ক্লিক করবেন। এখান থেকে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দিবেন। আমি ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড থেকে এআই ব্যাকগ্রাউন্ডে চলে যাবেন। এআই ব্যাকগ্রাউন্ড থেকে এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেখতে পাবেন। তো অনেকগুলো ব্যাকগ্রাউন্ডের মধ্যে থেকে আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। তো আমি নিচের দিকে একটু স্ক্রল করব। নিচের দিকে আস্তে আস্তে স্ক্রল করে আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম। আপনারা আপনাদের একটা পছন্দ অনুযায়ী ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। এখান থেকে তারা 4টে ব্যাকগ্রাউন্ড জেনারেট করে নেবে। এখান থেকে আপনি আরেকটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর এটা হয়ে যাচ্ছে, একটু লোড নেবে। থেকে কিন্তু আমাদের প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটা রেডি হয়ে গেছে। তো আমি এখান থেকে এক্সপোর্টের উপর ক্লিক করব এবং সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কিন্তু আমাদের এই প্রোডাক্টটি সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এটাই ছিল আজকে ভিডিও। সবাইকে ধন্যবাদ ভিডিওটি মন সহকারে দেখার জন্য।